রহমানির রহিম। সাধারণত আজকে আমরা দেখাবো জব প্রিপারেশনের জন্য জব প্রিপারেশনের জন্য অ্যালজেব্রা বলতে বীজগণিত সাধারণত কী টাইপের প্রশ্ন আছে তার আগে আমি আপনাদেরকে কয়েকটা সূত্রের রিভিউ দিব। সেটা হলো একদম আমরা বেসিক থেকে খুবই ছোট সূত্র থেকে আমরা একটু শিখবো, একদম খুবই ইজিলি শিখবো। লাস্টে আমরা কিছু প্রশ্নের সমাধান করব আর কি। এই যে সর্বপ্রথম আমরা ছোট সূত্রগুলো জানবো। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র প্লাস এরপরে আরেকটা সূত্র আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab একটা সূত্র। আরেকটা এইটাকে আরবার লিখতে পারি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্র আমরা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমি 3টা দাগ দিয়ে দিলাম। তারপর হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আরেকটা সূত্র আছে, সেটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আরও দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্রের একটা পরিবর্তিত রূপ আছে। এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখছিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আরেকটা সূত্র লেখা যায়, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই যে মনে রাখবেন, এটা যদি প্লাস হয় এটা মাইনাস, আর আরেকটা a মাইনাস বি হোল স্কোয়ারটা আপনারা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এগুলো যাই কাজে লাগে, কিন্তু আগে যেগুলো দেখিয়েছি সেগুলো সবচাইতে বেশি কাজে লাগে। আরও কিছু সূত্র আছে, কিন্তু এই সূত্রটাগুলো আমি এখন আর দেখাচ্ছি না, সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। কী টাইপের অঙ্ক আসে আমি জাস্ট থাম্ব রুল হিসাবে কিছু অঙ্ক দেখাচ্ছি। যেমন আপনার এই যে এই সূত্রটা খুব বেশি, এই সূত্রটা থেকে প্রশ্ন খুব বেশি আসে। এই সূত্রটা থেকে 2-1টা অঙ্ক আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আপনাকে বলতে পারে যদি a প্লাস বি ইকুয়াল টু 5 হয়, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এই টাইপের অঙ্ক চাইতে a প্লাস 1/a ইকুয়াল টু যদি ধরেন 4 হয়, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত? এই টাইপের প্রশ্ন আসতে পারে, খুব বেশি আসে এই টাইপের প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো আমার জানা মতে খুব বেশি আসে। তাহলে আপনি কি করবেন, এই যে সূত্র ফেলবেন a স্কোয়ার প্লাস a স্কোয়ার না 1/a স্কোয়ার, এটাকে বাংলায় লিখবেন কি a স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার। এটাকে কি লিখতে পারেন? এটাকে লিখতে পারেন a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1/a। এটা আশা করি বুঝতে পারছেন। এটা একে এ ধরছি, 1/a কে বি ধরছি, তো তাহলে এটা কাটা। আর এটার মান দেওয়া আছে, হলো 4 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 16 ভাগ বিয়োগ 2 সমান 14। এটাই হবে অ্যান্সার। এটা আপনার লিখিত এবং এমসিকিউ উভয়ের জন্য আসতে পারে। এরপরে আবার যদি আপনাকে বলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু, অথবা আপনাকে এইটা দিল না, আপনাকে দিল হলো এক্স মাইনাস 1/x ইকুয়াল টু ধরেন যে কোনো একটা 6 দিল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিল না, x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 সমান কত? তাহলে আপনি কি করবেন, এক্স স্কোয়ার দেবেন প্রথমে হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার, এভাবে আপনি সাজাইলেন। এটাকে এ ধরলেন, এটাকে ধরলেন বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার 1/x স্কোয়ার কাটা। এখানে কিন্তু আমরা এখনও ভ্যালু বসাতে পারতেছি না, কারণ আমাদের মাইনাসের ভ্যালু। তার মানে এখন আমরা এটাকে কি লিখতে পারবো, এক্স স্কোয়ার 1/x
প্লাসের 1/x হোল স্কোয়ার, এটার উপর হোল স্কোয়ার মাইনাস 2। তার মানে এইটার মধ্যে আমরা আবার সূত্র ফেলবো। সূত্র কোনটা ফেলবো? আমাদের ভ্যালু দেওয়া আছে মাইনাসে, আমাদের ভ্যালু দেওয়া আছে কিসে? মাইনাসে। যেহেতু মাইনাসে দেওয়া আছে তাহলে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করবো। তার মানে x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x। এই যে এইখানে পুরোটার উপর আর কি আছে? হোল স্কোয়ার আছে, মাইনাস এই যে 2 বসাই দিলাম। তাহলে এখন x মাইনাস 1/x ইকুয়াল টু কত ভ্যালু দেওয়া ছিল? 6 দেওয়া ছিল কত? 6। তাহলে 6 স্কোয়ার প্লাস এই যে এটা কাটা প্লাস 2, এটার উপর টোটালি আছে হোল স্কোয়ার মাইনাসের 2। তাহলে কি হলো? 36 প্লাস 2, 636 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। 36 প্লাস 2 মানে 38। 38 স্কোয়ার সমান কত? 38 স্কোয়ার সমান হলো 1444 প্লাস মাইনাস 2, তার মানে 1442। এটাই হলো আপনার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আর যদি আবার এরকম আরেকটা অঙ্ক দেখাচ্ছি আমি, যদি এমন দেখায় x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x টু দ্য পাওয়ার 4ও দিতে পারে। এখন যদি আপনাকে আবার 8 দেয় তাহলে আপনি কী করবেন? যদি x টু দ্য পাওয়ার 8 দেয়, যদিও x টু দ্য পাওয়ার 8 দিয়ে আসে না, তাহলে আপনি কী করবেন? তাহলেও আপনার করণীয় আছে, তবে 8 দিয়ে আসে না যেহেতু আমি দেখাতে চাচ্ছি না। x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 সমান কত? তাহলে আপনি কী করবেন? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে কী করবেন? সূত্র করবেন x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। x স্কোয়ারে আর x স্কোয়ারে কাটা। এখন আপনাকে বুঝতে হবে কখন মাইনাসের সূত্র আর কখন প্লাসের সূত্র। আমার ভ্যালু দেওয়া আছে প্লাস, এই জন্য আমি প্লাসের সূত্র দিব এবং দিয়েছি। এই যে তারপরে হলো এইটাতে আবার সূত্র পড়ে গেছে, দেখেন x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x 1/x। এই যে এইটার উপর পুরোটার এই যে স্কোয়ারটা, এইটাকে ভাঙাইছি এই পর্যন্ত, এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম মাইনাস 2। তাহলে এটা কাটা, তাহলে এইটার ভ্যালু কত? এটার ভ্যালু হলো 2 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 সমান সমান 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 সমান সমান কত হলো? 4 থেকে 2 গেলে 2 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 4 মাইনাস 2 সমান 2 অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এক টাইপের অঙ্ক মোটামুটি আমি আপনাদেরকে দেখালাম। এরপরের টাইপের খুব 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 ইম্পর্ট্যান্ট অঙ্ক হলো আপনাকে সমাধান করতে বলবে। যেমন আপনি বলেন যে যদি a প্লাস বি ইকুয়াল টু 10 এবং a মাইনাস বি ইকুয়াল টু, আমি এরপরে পরীক্ষায় যেসব প্রশ্ন এসেছে এই টাইপের প্রশ্ন আমি আপনাদেরকে করাবো। যদি 6 হয় তবে a এবং b এর মান কত? এই টাইপের অঙ্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্কগুলো আসে। তাহলে আপনি কী করবেন? একদম সহজে লিখবেন a প্লাস বি ইকুয়াল টু 10, সমীকরণ 1। a মাইনাস বি ইকুয়াল টু কত? 6, সমীকরণ 2। এখন দুইটাকে কী করবেন? যোগ করবেন। ধরেন আমি যোগ করলাম, যোগ করলে কি হবে? এই যে মাইনাসে মাইনাসে কাটা, তার জন্য এটা 1 1 2, 2a ইকুয়াল টু 6 আর 10 16, বা a ইকুয়াল টু 16/2 8 সমান সমান এর মান হলো এর সমান 8। এখন আপনি কি করবেন? এই সেম জিনিসটাকে আবার বিয়োগ করবেন। বিয়োগ করবেন। এই যে a প্লাস বি ইকুয়াল টু 10, a মাইনাস বি ইকুয়াল টু 8। এখন যদি বিয়োগ করি লাস্টের চিহ্নটা কি হয়ে যাবে? এই বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, নিচেরটা আর এটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। যদি এরপরও না বুঝেন তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে
আরও ইন ডিটেলস বোঝাবো একদম বেসিক থেকে। আচ্ছা, এখন দেখেন এই যে এইটা আছে মাইনাসের, এইটা আছে প্লাসের, এতে কাটাকাটি শেষ। মানে মাইনাসের একটা থেকে প্লাসের একটা থেকে মাইনাসের একটা গেলে মাইনাসের আর শূন্যটা থাকে। তার মানে এখানে এটা বি আছে প্লাসের, এটা আছে প্লাসের, প্লাসের 2b ইকুয়াল টু, এই যে দেখেন 10 থেকে 8 গেলে হয় 2। তার মানে সরি, আমাদের এখানে মিস্টেক হয়েছে, এটা ছিল 6, এটা ছিল কি 6, এটা ছিল 6, তাহলে আমাদের এখানে হবে 4। তাহলে বি ইকুয়াল টু 4/2 সমান সমান 2। তার মানে 2 আমরা বি সমান পাইলাম 2। তার মানে আমরা এ বি সমান পেলাম কি 6, সরি 6 পাই নাই, 8, 2 অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি দেখেন ও খুব সহজে আপনি কি যোগ বিয়োগ করে ফেলতে পারেন। যদি এখানে এরকম যে 2a প্লাস 3b ইকুয়াল টু একটা ভ্যালু দেয়, আবার এখানে a প্লাস b ইকুয়াল টু একটা ভ্যালু দেয়, বা a মাইনাস b ইকুয়াল টু একটা ভ্যালু দেয়, তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? তখন আপনি দুইভাবে করতে পারেন, অথবা এই a প্লাস 3b ইকুয়াল টু দিয়ে দিল a মাইনাস, ও 3a মাইনাস বা 3 বাদ দিলাম 5a মাইনাস 2b, এরকম একটা ভ্যালু দিয়ে দিল। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন এখন? তাহলে আপনি এই রুলসটাও আমি দেখা দিচ্ছি, এরপরে আমি আবার অঙ্ক দেখাবো। তো এখন আপনি অনেকভাবে দুইভাবে করতে পারেন। পদ্ধতি হলো দুইটা আছে, অপনয়ন এবং প্রতিস্থাপন। এই যে ধরেন এটা সমান এক্স দিল, এটা সমান ওয়াই দিল, আমি জাস্ট থাম্ব রুলটা বোঝানোর জন্য দিচ্ছি। তাহলে আপনি কি করবেন? এই যে এটা 2a আর এটা 3a, তার মানে এই যখন আপনি এই যে আমার টার্গেট হলো আমি কেটে ফেলবো, বিয়ে কেটে ফেলবো, বিয়ে কেটে ফেলবো। তাহলে আমি কি করব? 1 নং সমীকরণকে 1 নংকে 2 দ্বারা গুণ করে, তাহলে কি হবে? 2 দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে? 4a প্লাস 6b ইকুয়াল টু 2x। 2 দ্বারা গুণ করছি, এই যে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আবার এবং 2, এটা দিলাম আমি 3 নং সমীকরণ। 2 নংকে কত দিয়ে গুণ করবেন? এই যে এটা আমি সমান করবো, তার মানে 3 দ্বারা, 3 দ্বারা গুণ করে, তাহলে কি হবে? 3 3 9a মাইনাস 6b ইকুয়াল টু 3y। তাহলে আলটিমেটলি কি হবে? তাহলে এখন কি করবেন? 3 ও 4 যোগ করলে কি হয়? 3 আপনি পেয়েছেন কি দেখেন একটু, 4a প্লাস 6b, 4a প্লাস 6b ইকুয়াল টু 2x। আর এটাতে কি পেয়েছেন? 9a মাইনাস 6b, 9a মাইনাস 6b ইকুয়াল টু 3y। তাহলে আপনি এই যে 6b কাটা, তাহলে 9 আর 4 13, 13a ইকুয়াল টু 2x প্লাস 3y। এই যে এটা আপনার কাছে কঠিন মনে হতে পারে, কারণ আমি ভ্যালু দিই নাই, এক্স ওয়াই দিয়ে মান বাইর করছি, কারণ আমি চাই আপনাদেরকে আমি কঠিনটা করে দিই আর আপনারা সহজটা করেন। বা এর সমান কী হবে? 2x প্লাস 3y/13, এই যে এর ভ্যালু। এরপরে আবার আপনি এই যে এর ভ্যালুটা বসাইও করতে পারেন, অথবা উল্টা গুণ করেও করতে পারেন। উল্টা গুণ করে করাই সবচাইতে বেটার। আবার আপনি কি করবেন? এই যে আপনি কি সমান করবেন? 2a আর 3a সমান করবেন। তাহলে আপনি এটাকে 3 দিয়ে আর 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করেন, তাহলে কি হবে? 3 দুগুণে 6a মাইনাস 3b মানে 9b ইকুয়াল টু 3x। আর এটা ছিল কি 2a, 3 দুগুণে 6 আর 4, 6a মাইনাস b ইকুয়াল টু 2y। তাহলে এখন আপনি কী করবেন? বিয়োগ করলে এটা মাইনাস, এটা হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস। তার মানে এটা আছে এ না, 6 এ শেষ। তার মানে 9 4 13b ইকুয়াল টু 3x মাইনাস 2y। তাহলে b সমান আপনি পাবেন হলো কি 3x মাইনাস 2y/13।
এই যে এইটাই আপনার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এরপরে এই যে এখন আমরা কিছু বাস্তব যে অঙ্কগুলো এসেছে, আমি তো আপনাকে এটা একটা থাম্ব রুল দেখাইলাম, কিন্তু বাস্তবতার যে অঙ্কগুলো এর আগে পরীক্ষায় এসেছে সেইগুলা দেখাবো। এর আগে পরীক্ষায় এসেছে যে প্রশ্নগুলো, এই যে দেখেন এখানে একটা প্রশ্ন এসেছে, এটা এসেছে হলো আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার বিডিপি অধিদপ্তরের উপজেলা আনসার বাহিনীর কোনো একটা পরীক্ষাতে আর কি। সেটা হলো একদম হুবহু প্রশ্নটা আমি আপনাদেরকে দিচ্ছি, এরকম ছিল x minus y 4 equal to 4 into x plus 3y হলে x ও y এর মান বের করো, নির্ণয় করো, অথবা কত। এখন আপনি কী করবেন, এই যে দেখেন কমাটার দিকে তাকাবেন, তার মানে এইটার আগেরটা সমান এটার আগেরটা, তার মানে x minus y equal to 4। আবার এই যে x plus 3y equal to কত, 4। এখন এই যে দুইটা দেখেন, আমি বলছিলাম যে এত কঠিন দেবে না, 1 নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর সমীকরণ, আমি বলছিলাম যে এখানে এত কঠিন দেবে না বলতে যে দেখেন এখানে আপনি মাইনাস করলে সবই পেয়ে যাচ্ছেন, এক্সটা ওয়াইটার ভ্যালু পেয়ে যাবেন। তাহলে এটাও মাইনাস, তাহলে দেখেন এটা শেষ, এক্স এক্সে কাটাকাটি, তার মানে এখানে হলো যে এটা y minus 3y minus 3y minus y minus 3y মানে minus 4y equal to এই যে 4 আর minus 4 0, তার মানে y equal to যতই হোক 0। তার মানে এখানে দেখেন 1 নং সমীকরণে y equal to 0 বসাই, y equal to 0 যদি আপনি বসান, x minus y equal to 4, x minus 0 equal to 4, তার মানে x equal to 4 আনসার। তার মানে উত্তর হলো x equal to 4, y equal to 0, বা এভাবে লিখতে পারেন x y equal to 4 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন, অঙ্কটা পারবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরপরে আমি আরও একটা মান আপনাদের, এই যে এই আরেকটা অঙ্ক দেখাই একটু ভিন্ন টাইপের, সেটা হলো আপনাদের এই যে আনসার পিডিপিতেই আসছে এই অঙ্কটাও, সেটা আমি দেখাচ্ছি। এটা হলো x:y, আচ্ছা এই অঙ্কটা এটার সাথে রিলেটেড না, এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তারপর যে অঙ্কটা দেখাবো, তারপরে যে অঙ্কটা এটা এসেছে হলো আপনার 10তম বিসিএসে, a plus b equal to 5, a minus b equal to 3 হলে a b এর মান। তো এখানে ডিরেক্ট আমি এখানেই করে দিলাম, তাহলে এটা যোগ করলে কী হবে, 2a equal to 8, a equal to 8/2 equal to 4। আশা করি বুঝতে পারছেন। আবার a plus b equal to 5, a minus b equal to 3, তাহলে বিয়োগ করেন, বিয়োগ করলে তাহলে কি হয়, এই যে এটা শেষ, 2b equal to এটা বিয়োগ, তার মানে হলো 2, b equal to কত হবে, 2/2 equal to 1। আশা করি বুঝতে পারছেন, b এর মান হলো কত, 1, b equal to 1। তো এখানে আমাদের a b এর মান হবে, তাহলে a b equal to হবে, এর মান আমরা কত পেয়েছি, 4 into 1 = 4 আনসার। এটা 10তম বিসিএসে এসেছিল। প্রশ্ন আসলে চাকরির পরীক্ষাতে অনেক সহজ আসে, কিন্তু একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হয় আর কি। তারপরে হলো আরেকটা প্রশ্ন দেখাই, এই প্রশ্নটা এসেছে হলো 36তম
সরি, হ্যাঁ 35তম বিসিএসে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স ওয়াই ইকুয়াল টু 24 হলে হলে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, এই যে আমরা কিন্তু এই অঙ্কটাকে কীভাবে করতে পারি? কত এর মান নির্ণয় করার জন্য বলছে? এক্সের মান নির্ণয় করার জন্য বলছে। তাহলে দেখেন আমরা এক্স মাইনাস ওয়াই পেয়েছি, আমি একটু সুন্দর করে লিখি, এক্স মাইনাস ওয়াই পেয়েছি। তাহলে আমরা একটা সূত্র জানি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তার মানে এই যে দেখেন আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত? 2 স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, এখানে মাইনাস হলে এটা প্লাস, প্লাস 4xy, এর মান কত? 24। এখানে হলো 4 প্লাস 4 24 কত? 96। তার মানে হলো কি 100। তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে উভয় পক্ষকে রুট করে দিব। তাহলে এইটার এটা কাটা, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত পাবো? 10, প্লাস মাইনাস 10, কিন্তু আমরা এখানে প্লাসের 10 নিব। তারপরে এখন আমি এই যে দেখেন কি করছি, এক্স মাইনাস ওয়াই সমান আমরা পেয়েছিলাম কত? এটাকে সমীকরণ 3 ধরেন, এটাকে সমীকরণ 1 ধরেন, এটা সমীকরণ 2 ধরলাম, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস ওয়াই সমান পেলাম 2, এক্স প্লাস ওয়াই সমান পেলাম 10। তাহলে এইখান থেকে আমরা মান বের করতে পারছি না? আমাদেরকে কিসের মান বের করতে বলছে? হলে এক্স এর মান বের করতে বলছে। যেহেতু এক্স এর মান এই যে দেখেন 2x ইকুয়াল টু 12, এক্স ইকুয়াল টু 12/2 সমান 6। আশা করি এ পর্যন্ত বুঝতে পারার কথা। তারপরে আমরা আপনাদেরকে আরও 1-2টা অঙ্ক দেখানোর চেষ্টা করছি। আমি আপনাদেরকে বাস্তব পরীক্ষায় আসা আরও কয়েকটা প্রশ্ন দেখানোর চেষ্টা করছি। এই যে খুব সুন্দর একটা প্রশ্ন পেয়েছি। আর একটা প্রশ্ন এসেছে হলো আপনার 31তম বিসিএসে এসেছে, 3x মাইনাস 7y ইকুয়াল টু y প্লাস 10 ইকুয়াল টু 0 এবং y মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 এর সমাধান। মানে এর সমাধান বলতে এখানে এক্স এবং ওয়াই এর মান বের করার জন্য একদম ইজি। ইজি বলতে দেখেন কিভাবে আপনি করতে পারেন। সেটা হলো আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হলো এই যে বিভিন্ন প্রক্রিয়া করতে পারেন। এই 3x মাইনাস 7y ইকুয়াল টু মাইনাস 10 করে দেন, একটা সমীকরণ ইয়ে করেন। আর এই যে y মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, এইটাকে আমরা আরেকটু টেকনিক, বিভিন্ন রকমে করা যায়, একটু টেকনিক খাটাই। টেকনিকটা হলো আপনি y ইকুয়াল টু ওয়াই এর ভ্যালুটা আপনি কি বসান? ওয়াই ইকুয়াল টু এই যে এটাই পাশে নিয়ে আসলে 2x প্লাস 3, এই যে সমীকরণ 3 বসান। এই যে তাহলে হলো কি সমীকরণ 2ই করেন, কোনো সমস্যা নেই, যেভাবে করেন। তাহলে 1 নং সমীকরণে y ইকুয়াল টু 2x প্লাস 3 বসাই দিয়ে আপনি কী পান? 3x মাইনাস 7 ইন্টু 2x প্লাস 3 ইকুয়াল টু 10। তাহলে 3x মাইনাস এই যে 7 7 না 14x মাইনাস 3 7 21
ইকুয়াল টু 10। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, এই যে 14 থেকে 3 গেলে -11x ইকুয়াল টু -21 ইকুয়াল টু 10। তার মানে এই যে এইখানে এপাশে -11x ইকুয়াল টু এখানে হলে 31। তার মানে x ইকুয়াল টু কী হবে 31/-11, যা হয় তা। এরপরে x এর ভ্যালু আবার y সমান এটাতে বসাই দিন, 3 নং সমীকরণে বসান। y ইকুয়াল টু 2x প্লাস 3, 2x প্লাস 3। x এর ভ্যালু বসাই দিন 2 ইন্টু -2 ইন্টু 31/11 প্লাস 3। এখানে যা বাইর হয় তাই আনসার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, এটা ছিল প্লাসের, এইখানে আনলে এটা হবে মাইনাসের। মাইনাস হওয়ার কারণে এটা মাইনাসের হয়ে যাবে, আলটিমেটলি এখানে এটার ভ্যালু হয়ে যাবে 11। এক্স সমান 1 বাইর হবে, -11 হবে আর কি, এক্স সমান 1 বের হবে। তো এখানে 1 এর ভ্যালু যা হয় সেটাই হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।